আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাতাকপি দিয়ে বড়া, ডালের বড়া, পাতাকপি দিয়ে ডালের বড়া। তো পাতাকপিগুলোকে ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখছি। আর পানিটা কিন্তু খুব ভালো করে ঝরাই নিতে হবে। আর এখানে ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। আমি এখানে 2 রকম ডাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডালটা নিতে পারেন। তো ডালগুলোকে এখন আগে বেটে নেব পাটায়, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও নিতে পারেন। আর ডালের সঙ্গে কিন্তু কাঁচামরিচগুলোও বেটে নেব, আজকে আর কেটে দেব না। পাতাকপি দিয়ে ডালের বড়াটা বানানোর জন্য এখানে আমি ডালটাকে বেটে নিচ্ছি। এখন মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কাঁচামরিচটা আমি বেটে দিচ্ছি, সেজন্য শুকনো মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিতেছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন জিরে বাটা। আর এখানে আজকে বড়াতে আমি কোনো পেঁয়াজ দেবো না, পেঁয়াজের পরিবর্তে এখানে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কলিটা আমি অল্প করে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আর পাতাকপিটা দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি একটা মশলা লাগে না কিন্তু। ডালের সঙ্গে পাতাকপিগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটাও দিতে পারেন। আমি আজকে আর ধনে পাতা দেবো না, কারণ ধনে পাতাতে আমাদের একটু সমস্যা। আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকেই গরম হওয়ার জন্য। এখন পাতাকপি দিয়ে ডালের বড়াটা দিয়ে দেব। এরকম করে নিয়ে ছোট ছোট করে দিয়ে দেব। আস্তে জালে ভাজবেন, আস্তে জালে ভাজলে বড়াগুলো কিন্তু মচমচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। চুলার জালটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। বড়াগুলো এখন উল্টিয়ে দেব। আর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব আমি। এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পাতাকপি দিয়ে ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে, আমি এখন উঠিয়ে নেব। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। দেখুন এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি। আর সবগুলো একই রকম কালার করে ভেজে নেব। বাকি যেগুলো আছে ওগুলো একই রকম করে ভেজে নেব। এই তো পাতাকপি দিয়ে বড়াগুলো বানানো হয়ে গেছে। দেখুন বড়াগুলো দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। গরম গরম বড়া। এই বড়াটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু বানায় খেতে পারেন। এটা বানাতেও কিন্তু খুবই সহজ, আর সময়ও কিন্তু খুব কম লাগে। খুব বেশি একটা সময় লাগে না, ঝটপট করে বানাতে পারবেন। আর আমি কিন্তু বড়াগুলো ডুবো তেলে ভাজি নেই, খুবই অল্প তেলেই ভাজছি, বেশি একটা তেলও লাগে না। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আর এই শীতে অবশ্যই অনেকেই বানিয়ে খাইছে, যারা খান নাই তাদের উদ্দেশ্যে বলতেছি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে।